আপনি যদি একজন ইউটিউব এসইও এক্সপার্ট হয়ে থাকেন এবং আপনার অনেক সময় কিন্তু বায়ারকে মেসেজ করার প্রয়োজন হয়, তো ওই ক্ষেত্রে আপনার যদি একটা মেসেজ টেমপ্লেটের প্রয়োজন হয়, তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে আপনি আমার কাছ থেকে আমাদের মেসেজ টেমপ্লেটটা সংগ্রহ করতে পারবেন। কিন্তু তার আগে আপনাকে অবশ্যই দেখতে হবে যে কিভাবে আপনি মেসেজ টেমপ্লেটটা সংগ্রহ করবেন এবং পাশাপাশি ওই টেমপ্লেটটাকে আপনি কিভাবে আপনার নিজের মতো করে এডিট করবেন। কারণ আপনি পৃথিবীর যার কাছ থেকে মেসেজ টেমপ্লেট সংগ্রহ করেন না কেন, আপনি যদি ওইটা জাস্ট কপি পেস্ট মেসেজ করেন, কপি পেস্ট মেইল করেন, তাহলে কিন্তু আপনি হাজারটা মেইল করলেও কোনো ধরনের কাজ পাবেন না। সো এই জন্য আপনাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল জানতে হবে যে আপনি যেই বায়ারকে মেসেজ করতেছেন বা মেসেজ করবেন কিংবা মেইল করবেন, ওর অনুযায়ী, ওর ক্রাইটেরিয়া বা ওর প্রবলেম অনুযায়ী আপনি কিভাবে ওই টেমপ্লেটটাকে এডিট করবেন এবং ওর ইনফরমেশনগুলো এইখানে বসাবেন। ওকে, সো কিভাবে মেসেজ টেমপ্লেটটা সংগ্রহ করবেন আমার কাছ থেকে, এটা আমি ভিডিওর শেষে বলবো। এবং এখন আমি কথা বলবো যে কিভাবে আপনি পারফেক্টভাবে ওই মেসেজ টেমপ্লেটটাকে এডিট করবেন। ওকে, আমি চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। আমরা চলে আসলাম আমাদের ডক ফাইলের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেসেজ টেমপ্লেটটা রাখা আছে। বাট আমি শুরুতেই যেটা বললাম যে শুধুমাত্র আপনি একটা ডক ফাইল নিয়ে বা মেসেজ টেমপ্লেট নিয়ে কপি পেস্ট করে মেরে দিলেন, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত এই কাজ পাবেন না। আপনাকে অবশ্যই এইটাকে সঠিকভাবে এডিটিং করা জানতে হবে এবং ম্যানিপুলেট করা জানতে হবে। তো এইটা আমরা কিভাবে করব? ফার্স্ট অফ অল আমরা এখানে যে টাইটেলটা আছে এটাকে আমরা এডিটিং করব। তো এখানে যাওয়ার জন্য আমি আমার বাইরের চ্যানেলটা নিয়ে নিচ্ছি। ধরে নিন যে এটাই হচ্ছে আমাদের বাইরের চ্যানেল। তো ফার্স্টে আমি নামটাকে কপি করব, চ্যানেলের নামটাকে কপি করব। চ্যানেলের নামটাকে কপি করে আমি চলে যাব ট্রান্সলেটরে। ট্রান্সলেটরে গিয়ে জাস্ট আমি এটাকে পেস্ট করে আবার কপি করে আমি চলে যাচ্ছি ডক ফাইলে। ডক ফাইলে যাওয়ার পর এসইও রিপোর্ট ফ্রম, এখানে বাইরের চ্যানেলের নামটা আমি পেস্ট করে দিব। আহ, আচ্ছা, এইটা কিভাবে লিখতে হয়, একটা মেসেজ টেমপ্লেট আসলে প্রকৃতপক্ষে কিভাবে লিখতে হয়, এটা আমি অন্য একটা ভিডিওতে শেখাবো। জাস্ট আজকে আমাদের টপিক শুধুমাত্র কিভাবে আপনি টেমপ্লেটটা এডিট করে ইউজ করবেন। তো আমি টাইটেলের মধ্যে জাস্ট বাইরের চ্যানেলের নামটা দিয়ে এইভাবে লিখে দিলাম, এসইও রিপোর্ট ফ্রম জেডিবি মিডিয়া ইউটিউব চ্যানেল। এন্ড তারপরে হচ্ছে হেলো ডিয়ার, আই হোপ ইউ আর ওয়েল, আই ভিজিট ইউর ইউটিউব চ্যানেল। এইখানে আবার ওর চ্যানেলের নামটা দিয়ে দিব। এইভাবে নাম ধরে ধরে যখন আমি ওরে ডাকবো বা দিয়ে দিব, তখন কিন্তু ও অনেক বেশি ইমপ্রেস হবে এবং ও বুঝতে পারবে যে আমি আসলে সত্যিকার অর্থে ওর চ্যানেলটা ভিজিট করছি। বাট আপনি যদি শুধুমাত্র কপি পেস্ট মেসেজ করেন তাহলে সেটা কখনোই হবে না। তো এখানে লেখা আছে দেয়ার আর 126 ভিডিওস এন্ড এতকে সাবস্ক্রাইবার। তো ওর যেহেতু এতগুলো নয়, তো আমি এখানে ওর যতগুলো সাবস্ক্রাইবার আছে এটাকে কপি করি। এইটাকে কপি করে আমি এইখান থেকে আবার কপি করে নেই, না হলে আবার টেক্সট ফরম্যাট গুলোকে মুছতে মুছতে অনেক ঝামেলা। ওকে, তো আমি এখানে জাস্ট সাবস্ক্রাইবারের জায়গায় এইটাকে কপি করে দিচ্ছি। ওর যেহেতু 250-র মতো সাবস্ক্রাইবার আছে এবং এইখানে ওর 4টা ভিডিও আছে, তো আমি এখানে এতগুলো ভিডিওর জায়গায়, 126টা ভিডিওর জায়গায় ওর যে 4টা ভিডিও আছে এইটা আমি লিখে দিচ্ছি 0-4। অথবা আপনি আপনার যে বাইরের চ্যানেল আপনি যাকে মেসেজ করবেন ওর হচ্ছে এইভাবে আপনি কতগুলো ভিডিও আছে, সাবস্ক্রাইবার আছে দিয়ে দিবেন। এবং এখানে আপনি ওর কোনটা হচ্ছে কোনটা কন্টেন্ট যেগুলো আছে একটু প্রশংসা করবেন। ইউর কন্টেন্ট কোয়ালিটি আউটস্ট্যান্ডিং, হ্যান তেন আপনি বলবেন। বলার পর এখানে আমি বলতেছি ইউর থাম্বনেল আর অসাম। আপনি যদি আসলে থাম্বনেলের কাজ করতে চান, অর্থাৎ আপনি যদি ওর সাথে এসইওর কাজ না বরঞ্চ গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করতে চান, তাহলে আপনি এখানে ওর থাম্বনেল নিয়ে কথা বলবেন, ঠিক আছে? আমি যেহেতু এসইওর জন্য প্রপোজাল দিব, এই জন্য আমি ওর থাম্বনেলের প্রশংসা করব এবং ওর কন্টেন্ট কোয়ালিটির প্রশংসা করব। You are working hard here, but number of visitor could be much higher and typing and হ্যানত্যান যেইগুলো আছে আপনি দিয়ে দিবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন কারেন্ট এসইও স্ট্যাটাস অফ ইউর চ্যানেল, এখানে একটা লিংক দেওয়া আছে। অর্থাৎ এইখানে আমি ওর বর্তমান যে চ্যানেল আছে এবং চ্যানেলের যে ভিডিওগুলো আছে ওইখানে আসলে ওর এসইও স্ট্যাটাস আসলে কত, এইটা আমি এই লিংকের মাধ্যমে দেখাইছি। যেরকম এটা যদি আমি একটু ওপেন করে নেই, এটা আমার অন্য একটা বায়ারের ছিল। আমি জাস্ট এটাকে ওপেন করে দেখাই। ওপেন করে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, দেখুন এইখানে হচ্ছে ওর এসইও স্কোর কত এবং ওর ভিউজ কত, এটা কিন্তু আমি মার্ক করে দিয়েছি এবং এখানে আমি লিখে দিয়েছি নিট। এইখানে ওর কিন্তু ভলিউম দেওয়া আছে, ভিডিও ট্যাগ গুলো দেওয়া আছে, বাট এখানে ওর কিন্তু হাই ভলিউম কোনো র্যাঙ্কের ট্যাগ নাই।
এই জন্য আমি জাস্ট মার্ক করে লিখে দিছি নিড সাম হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ টু শো ইউর ভিডিওস ইউটিউব টপ সার্চ রেজাল্ট। এবং এইখানে এই যে এসইও স্কোর থেকে টেনে নিয়ে ভিউজটা দেখাইছি যে এসইও স্কোর কম এই জন্যই ভিউজ কম। এই জন্য এখানে লিখে দিছি লো এসইও লো ভিউজ মোর এসইও মোর ভিউজ। অর্থাৎ তোমার যদি এসইও স্কোরটা লো থাকে অথবা তোমার যদি এসইওটা লো থাকে তাহলে তোমার ভিউজ কিন্তু লো হবে, অর্থাৎ ভিউজ কম হবে। তোমার এসইও বেশি হলে ভিউজটাও কিন্তু বেশি হবে। তো এটা আপনি কিভাবে করবেন, জাস্ট বাইরের চ্যানেলে চলে আসবেন এবং একটা ভিডিওকে ওপেন করে নেবেন। ভিডিওকে ওপেন করে নেওয়ার পর আপনার হচ্ছে ভিডিও এক্সটেনশন অ্যাড করা থাকলে আপনার এখানে এসইও স্কোরটা সুন্দরভাবে দেখাবে এবং তার ভিউজটাও এখানে দেখাবে। সো আপনি জাস্ট লাইট শটটাকে ইনস্টল করবেন। ইনস্টল কিভাবে করতে হয়, আপনি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করুন কিভাবে লাইট শট ইনস্টল করে। এখানে আপনি ওর এসইও স্কোরটাকে মার্ক করবেন এবং এইখানে আপনি ওর ভিউজটাকে মার্ক করবেন। মার্ক করার পর এই দুইটাকে আপনি একটা আরেকটার সাথে এইভাবে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট একটা টেক্সট ফাইল নেন, টেক্সট ফাইল নিয়ে এখানে লিখে দেন লো এসইও লো ভিউজ, জাস্ট লিখে দেন মোর এসইও। অথবা আপনি যদি পারেন তাহলে অন্যভাবে আপনি আপনার নিজের মতো করেও লিখতে পারেন মোর এসইও মোর ভিউস। আচ্ছা, আমরা এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এইটাকে জাস্ট একটা এইভাবে মার্ক করলাম। মার্ক করার পর আমরা এইভাবে কিন্তু মার্ক করে দিব। ওকে, তো আমরা এখানে দেখাইছি যে এসইও কম এই জন্য তোমার ভিউজ কম এবং কি করলে এসইও বাড়বে। এবং আপনি যদি চ্যানেলের ট্যাগ যে বিষয়গুলো আছে এটা এগুলো দিতে চান, আমি এই মুহূর্তে দিব না। আমি জাস্ট এটা লিঙ্কটাকে বানিয়ে নিচ্ছি। আমি লিঙ্কটাকে কপি করে নিচ্ছি, কপি করে চলে যাচ্ছে আমাদের টেমপ্লেটে। যাওয়ার পর এই যে লিঙ্কটা আছে এইখানে আমি পেস্ট করে দিব। অর্থাৎ ওর চ্যানেলের এই মুহূর্তে এসইও স্ট্যাটাস কত আছে এটা আমি এখানে পেস্ট করে দিলাম। এবং এখানে আফটার ডুইং প্রপার এসইও প্রপার ইউর এসইও স্ট্যাটাস উইল বি লাইক দিস। অর্থাৎ এইখানে কিন্তু আপনি ওর চ্যানেলটা যদি প্রপার ভাবে যদি এসইও হয় তখন আসলে ওর চ্যানেলটা কেমন দেখাবে বা ওর এসইও স্কোর গুলো কেমন দেখাবে ওইটার একটা স্ক্রিনশট আপনি এখানে দিতে পারেন। এখন আপনার যদি আসলে কোনো পোর্টফোলিও না থাকে অথবা আপনি যদি ইতিপূর্বে কোনো কাজ করে না থাকেন, যদি আপনি করে থাকেন তাহলে ওই সমস্ত এসইও করার যে লিঙ্ক গুলো আছে আপনি এখানে দিয়ে দিবেন। আর যদি আপনার এসইও করা না থাকে তাহলে আপনি কি করবেন, আপনি চলে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসার পর সবচেয়ে জনপ্রিয় যে ভিডিওগুলো আছে জাস্ট পপুলার সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যেই ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে আপনি জাস্ট ওই ভিডিওগুলো ওপেন করবেন এবং এইখানে হচ্ছে আপনি একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। স্ক্রিনশট দিয়ে আপনি জাস্ট এরকম ভাবে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এসইও স্কোরটা হচ্ছে মাত্র 75, বাট আপনি কিন্তু আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও পাবেন যেই সমস্ত ভিডিওতে হয়তো বা এসইও স্কোরগুলো আরো বেশি হবে। তো আপনি চাইলে ওই সমস্ত ভিডিওর স্ক্রিনশট নিতে পারেন। নেওয়ার পর জাস্ট আপনি এইটাকে লিংক করে নেন। যে ভিডিওতে স্ক্রিনশট আপনার হচ্ছে এসইও স্কোরগুলো বেশি হয়েছে আপনি ওইগুলো নিতে পারেন। নেওয়ার পর আপনি এইখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিবেন। ওকে, যদি একটা এসইও স্কোর আপনার একটা লিংক এর চেয়ে বেশি থাকে, আপনার যদি অনেকগুলো এসইও করা এরকম পেজ থাকে বা স্ক্রিনশট থাকে তাহলে আপনি এটাকে একটা ডক ফাইলে বা একটা হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে এখানে ওই ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিবেন। এতটুকু দেওয়ার পর এখানে আপনি কিছু বলা আছে যে এসইও করলে কি লাভ হবে ক্ষতি হবে, জাস্ট সংক্ষিপ্ত ভাবে বলা আছে। বলার পর আপনি একটা ইমেল সিগনেচার অ্যাড করে দিবেন, তাহলে ওইখানে আপনার সমস্ত ইনফরমেশন গুলো থেকে যাবে। অথবা আপনি কিন্তু এখানে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরগুলো নিচে ছোট্ট আকারে দিয়ে দিতে পারেন। দেওয়ার পর এইটা আপনার হয়ে গেল একটা প্রপার হচ্ছে আপনার একটা প্রপার ইউটিউব এসইও মেসেজ টেমপ্লেট। এখন কিন্তু আপনি এটা যেই বায়ারের জন্য তৈরি করছেন, যেরকম আমরা এই যে ডিবি মিডিয়া এই বায়ারের জন্য আমরা তৈরি করছি, এখন কিন্তু আপনি এই বায়ারকে এই যে মেসেজ টেমপ্লেটটা আছে এটা আপনি ওকে মেইলে সেন্ড করে দিতে পারেন। এটা সম্পূর্ণভাবে রেডি। ওকে, তো আপনি যদি আসলে জানতে চান যে কিভাবে আপনি হচ্ছে ইউটিউব এসইওর জন্য বায়ার গুলোকে খুঁজে পাবেন তাহলে কিন্তু আমাদের অসংখ্য ভিডিও আছে। আপনি চলে যাবেন জাস্ট প্লে লিস্টে। প্লে লিস্টে চলে আসার পর এই যে বায়ার ফাইন্ডিং যে আপনার প্লে লিস্টটা আছে এখানে কিন্তু 9টার মতো ভিডিও আছে শুধুমাত্র বায়ার ফাইন্ডিং এর উপর। এবং এখানে বেশিরভাগ ভিডিও হচ্ছে ইউটিউব এসইও বায়ার ফাইন্ডিং এর উপর এবং কিভাবে গ্রাফিক্স ডিজাইনাররা বায়ার পাবে এই সমস্ত বিষয় নিয়েও, মার্কেটাররা কিভাবে বায়ার পাবে এইগুলো নিয়েও আমরা এই সমস্ত ক্লাসগুলোতে বা ভিডিওগুলোতে আলোচনা করছি। তো এখন আসুন যে কিভাবে আপনি মেসেজ টেমপ্লেটটা জোগাড় করবেন। মেসেজ টেমপ্লেটটা আমাদের এই যে মেসেজ টেমপ্লেটটা আছে এইটা নেওয়ার জন্য আপনি চলে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে।
ইউটিউব চ্যানেলে চলে আসার পর এই যে মোরে যদি আপনি ক্লিক করেন অ্যাবাউট সেকশনে, তাহলে আপনি চলে যাবেন আমাদের ফেসবুক পেজে। যে সবার উপরে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি আমাদের ফেসবুক পেজে গিয়ে ল্যান্ড করবেন। ফেসবুক পেজে চলে আসার পর এই যে মেসেজ অপশনটা আছে, এখান থেকে আপনি আমাকে পেজে মেসেজ করতে পারেন, অথবা এখানে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে, আপনি কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আর আপনি যদি আসলে এসইওর কাজগুলো প্রপারলি না পারেন, বা আপনি যদি জানেন না যে কিভাবে এসইও করতে হয়, আপনি আসলে শিখতে চান ইউটিউব এসইও, যেটা হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়, তাহলে আপনি চলে যাবেন আমাদের প্লে লিস্টে। চলে আসার পর এই যে ইউটিউব এসইও ইন বেঙ্গলি, এই প্লে লিস্টে আপনার 6টা ভিডিও আছে ইউটিউব এসইও নিয়ে, যেখানে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে প্রপার ভাবে কিভাবে এসইও করতে হয়, এই সমস্ত বিষয়গুলো এই প্লে লিস্টের ক্লাসগুলোতে দেখানো হয়েছে। এবং প্রায় 7 ঘন্টার উপরে ক্লাস আছে, প্রত্যেকটা লাইভ ক্লাস, এখানে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। সো আপনি যদি একদম শূন্য থেকে ইউটিউব এসইও শিখে তারপর ইনকাম করতে চান, তাহলে আমাদের এই ভিডিওগুলো আপনার জন্য অবশ্যই অবশ্যই প্রযোজ্য হবে। এবং আপনারা যারা আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হতে চান, অর্থাৎ আপনি যদি লাইভ ক্লাসের মাধ্যমে ফ্রিল্যান্সিং শিখতে চান, তাহলে আমাদের যে ফ্রিল্যান্সিং স্পেশাল ব্যাচে ভর্তি চলছে, এই যে আমাদের ফোন নম্বরটা দেওয়া আছে, আপনি এই ব্যাচের কথা দেখতে পারেন। এবং এই স্পেশাল ব্যাচে আসলে কি কি শেখানো হবে, আপনি যদি আমাদের হচ্ছে ফেসবুক পেজে এসে এখানে দেখেন কি কি শেখানো হবে, তাহলে কিন্তু আপনি প্রপার ভাবে এই বিষয়গুলো দেখতে পারেন। এবং আমাদের স্পেশাল ব্যাচ আরো কি কি শেখানো হবে এই জন্য এই ভিডিওটা দেখতে পারেন। আর যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান, তাহলে এই নম্বরগুলোতে কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, আমাদের স্পেশাল ব্যাচে কিন্তু আপনি যদি বায়ার পান, তাহলে বায়ারের বাইরের যে মিটিং গুলো আছে, এই মিটিং গুলো আমাদের এজেন্সির পক্ষ থেকে আমরা মিটিং করে আপনাকে কাজ নিয়ে দিব। এবং আপনাকে সমস্ত মেসেজ আমরা লিখে দিব, এবং এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা করব অবশ্যই। ওকে, সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, এবং এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।